মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে মৃত্যু হয়েছে শালবনের বাসিন্দা উর্মিলা ভূঁইয়ার। ৭৫ বছরের বৃদ্ধা দুই মেয়ে জামাই আত্মীয়দের নিয়ে সোমবার প্রয়াগরাজে যান। পরিবারের যেটা দাবি যে মঙ্গলবার রাতে হুড়োহুড়ির সময় বৃদ্ধা আলাদা হয়ে যান। কাল সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন পদপিষ্টের ঘটনায় উর্মিলার মৃত্যু হয়েছে। প্রয়াগরাজ থেকে আজই ফেরানো হচ্ছে বৃদ্ধার দেহ। মাতব্বে গিয়েছিলেন কুম্ভ মেলাতে, আমাকে বাই ফোনে জানানো হয়েছে আমার মায়ের শরীর খারাপ। আমি বাড়িতে এসেছি, এসে জানতে পারলাম মা এক্সপায়ার করেছে আর কি। ওখানে প্রথমে খুঁজে পাওয়া যায়নি, ছন্ন ছাড়া হয়েছিল। এটাই এসে বাই ফোনে সমস্ত ওনাদের কাছে ফোনের মাধ্যমে সব জানতে পারছি। ওনারা গাড়ি ছেড়ে দিয়েছে, বডি ছেড়ে দিয়েছে, আসছে বাই রোডে। প্রথমে তো বাই যেহেতু প্রশাসনের মাধ্যমে আসছে বললো, সেই জন্য যেহেতু খড়গপুর থেকে ওনারা গিয়েছিলেন, প্রথম খড়গপুর লোকাল থানায় যাবে, তারপরে ওখান থেকে শালবনী থানা, আমার বাড়ি তারপরে আসবে। পলতা থেকে প্রয়াগরাজে গেছিলেন বন্ধুরা মিলে। চূড়ান্ত বিশৃঙ্খলা অব্যবস্থার মধ্যেই পুণ্যস্নান সেরেছেন। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় ব্যবস্থাপনার অভাবকেই দায়ী করেছেন পলতার বাসিন্দারা। আমরা যে কুম্ভে যে 7 জন এসেছিলাম, আমাদের এক্সপিরিয়েন্সটা ঠিক কিরকম সেটা না হয় আপনারাই শুনে আপনারা ডিসাইড করুন যে আপনারা এরপরে কিভাবে আসবেন বা কি করবেন। কালকে আমরা বন্ধুরা মিলে যখন কুম্ভে বেরিয়েছি, হাঁটা শুরু করেছি, তখন আমরা জানতাম না যে আমরা হারিয়ে যাবো, আমাদেরকে এরকম এক্সপিরিয়েন্স হতে হয় এই জেনারেশনে এসে। হ্যাঁ, আগে শুনেছি, গল্প শুনেছি যে কুম্ভে হারিয়ে যায়, বাট এই জেনারেশনে যে আমরা হারিয়ে যাবো আর আমরা খুঁজে পাবো না একজন আরেকজনকে, আমরা খুব লাকি মনে করি যে আমরা আবার একসাথে হয়ে একসাথে বাড়ি ফেরার জন্য রাস্তা বেরিয়েছি। সেটা আলাদা বিষয় যে বেরোনো এখন অব্দি কিছুই আগাতে পারিনি। কারণ আপনি যখন কুম্ভে যাচ্ছেন আপনাকে ঠিকই করে রাখতে হবে যে আপনার ফোন কোনো কাজ করবে না। হ্যাঁ, ফোন কিছুই, মানে ওটা ফোন কাজ করছে না, নরমাল কল কাজ করছে না, নেট তো কাজ করছেই না, নরমাল কল কাজ করছে না। লাইভ লোকেশন শেয়ার করা আছে, লাইভ লোকেশন মানে লাইভ লোকেশন যখন আপনার কাছে পৌঁছাবে ততক্ষণে আপনি হয়তো নিজে চেষ্টা করলে হারিয়ে যাবেন। পুলিশ আপনাকে বলতে পারবে না যে আপনি এক্স্যাক্টলি। উল্টো বলছে, আমি বলছি আমি হারিয়ে গেছি, একটু হেল্প করো, ফ্রেন্ডসকে পাচ্ছি না। উল্টো বলছে আপনি কুম্ভে এসেছেন কেন তাহলে? কুম্ভে আমরা জিজ্ঞাসা করছি সংগ্রাম কোন দিকে, পুলিশ বলতে পারছে না। লোকজন কেউ ভিড়ের ঠালে এদিকে চলে যাচ্ছে, লোকজন ভিড়ের ঠালে ওদিকে চলে যাচ্ছে। ত্রিবেণী সংগ্রাম ব্লক করে রেখেছে। আমরা যেটা ফেস করেছি, আমরা কেউ জানতেই পারিনি অ্যাকচুয়ালি সংগ্রামের মানে জায়গাটা কোন দিকটায়, কারণ জায়গাটা পুরো ওরা বন্ধ করে দিয়েছিল এবং আমরা মানে গঙ্গা যেটা নর্মাল গঙ্গা স্নান সেটাকেও কেউ সঙ্গম বলে দিচ্ছে যে এদিকে যান ওদিকে যান। অ্যাকচুয়ালি ওখানে কেউ নেই যে আপনাকে একটু গাইড করে দেবে। একটা ম্যাপ দেওয়া নেই, রাস্তাগুলোতে পয়েন্ট আউট করা থাকবে কোথায় কি আছে, কোথায় আখড়া আছে, কিছু সেই লোক সেরকম ভাবে নেই। সেটা আছে, সেটা পার্টিকুলার কিছু জায়গা আছে। লোকজন চোখের সামনে স্ট্যাম্পেড হচ্ছে, লোকজন চোখের সামনে হরেবল কন্ডিশন। বিশ্বাস করবে না কোথায় ব্লক করে দিচ্ছে, কখন ব্লক করে দিচ্ছে। ওখানকার না লোকাল লোকজন জানে না, ওখানকার যে স্টলগুলো বসে আছে তারা জানে, তারা কেউ কিচ্ছু বলতে পারছে না। ওয়াজ আ ডেঞ্জারাস কন্ডিশন। সবথেকে বড় কথা, আমরা যখন 20 কিলোমিটার 25 কিলোমিটার আমরা জানি আমাদের হাঁটতে হবে, আমাদের সে ব্যাপারে কোনো প্রিপারেশন নিয়ে গেছিলাম, সেই সব কোনো, কিন্তু রাস্তায় মিনিমাম তো আমরা যখন হাঁটছি একটু কিছু খাবার বা খাওয়া দাওয়ার জল এগুলো তো अवेलेबल থাকতেই হতো। অবশ্যই এগুলো তো ম্যানেজ করা উচিত ছিল। কিচ্ছু নেই। আমরা বুক করেছি গভর্নমেন্টের পেজ থেকে, সেখানে বুক করে একটা মানে আমাদেরকে ইনফর্ম করা হলো না যে রোডটা কি। আমরা যখন পৌঁছেছি প্রয়াগরাজ, আমরা জিজ্ঞেস করছি যে আমরা কিভাবে আসবো, বলছে আপনা समझ लीजिए कैसे आना है। এটা একটা কথা আমরা এক্সপেক্ট করি না যে কোথায় বুক করেছি এরকম ভাবে আমাদের রাস্তা বলা হবে। ব্রিজ ব্লক পিপাপুল বলছে হেঁটে আসুন মেলার মধ্যে ঢুকে। পিপাপুল গুলো 24 সেক্টর 27 সেক্টর এন্টায়ার ব্লক বানিয়েছে কেন যদি মানুষ নাই যেতে পারে? সেটা নাকি শুধু শঙ্করাচার্য এন্ড এমার্জেন্সি সার্ভিসের জন্য। তাহলে ওইদিকে ট্রেনটা যে বানিয়েছে, তাহলে আমরা ট্রেনটা যে বুক করেছি তাহলে আমাদেরকে ওই যে 8-9 ঘন্টা আমরা হেঁটে ওই যে পিপাপুল অবধি পৌঁছেছি, ওই ভিড় ঠেলে ওই মারাত্মক হরেবল কন্ডিশন, যেখানে লোকে চোখের সামনে লোকে যেখানে স্ট্যাম্পেড হচ্ছে।